হ্যালো ভিউয়ার্স, আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনে একটি কোর্স লঞ্চ করেছিলাম, যেটা হচ্ছে WB প্রাইমারি টেট ফুল কোর্স, যেটা আমাদের ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল এডুকেশন এবং ফেসবুক পেজ টিউটোরিয়াল এডুকেশনে আমরা ধারাবাহিকভাবে দিতে থাকব। তো সেই আজকের ভিডিওতে যারা নতুন তেনাদের জন্য বলে নিচ্ছি যে আমরা এটা অধ্যায় ভিত্তিক ক্লাস করার মাধ্যমে এই কোর্সটি চালিয়ে যাব এবং সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা হবে এবং সেই সঙ্গে বিষয় ভিত্তিক যে শিক্ষক থাকবেন সেই বিশেষজ্ঞ শিক্ষকই কিন্তু ক্লাসগুলো করবেন। তো আমরা এই কোর্সটা উৎসর্গ করেছিলাম আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা নন টেট হিসেবে জয়েন করেছিলেন, কিন্তু এখন আবার সুপ্রিম কোর্টের রায়ের জন্য টেট দিতে হচ্ছে আর কি। আর সেই সঙ্গে বঞ্চিত ফ্রেশার্স যারা রয়েছে তাদের জন্য আমরা উৎসর্গ করেছিলাম। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোর্সটিকে থাকবেন। তো আমরা মেন কোর্সে আসি যে সাবজেক্ট এবং মার্কস এগুলো বিষয়গুলো যে ডিস্ট্রিবিউশন থাকবে, কি কি বিষয় থাকবে বা কত মার্কের কোন বিষয় পড়তে হবে, সেই বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে একটু আলোচনা করে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল মার্কস কিন্তু 150 মার্কের করা হয়, এনসিটি নিয়ম অনুযায়ী প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট দুটোই কিন্তু 150 মার্কের হয়। এই 150-র মধ্যে কিন্তু কোয়ালিফাইং মার্কস থাকছে 90, 90-এর উপরে পেলে তখন একটা জেনারেল ক্যান্ডিডেটদেরকে বা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে কোয়ালিফাই করা হয় বা টেট কোয়ালিফাইড বলা হয়। আর যারা রয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট, যেমন রয়েছে এসসি, এসটি এবং ওবিসি, কিন্তু এখানে মনে রাখতে হবে এই ওবিসি কিন্তু লাস্ট আপডেটেড ওবিসি হতে হবে। পশ্চিমবঙ্গে কিন্তু শুধুমাত্র এখন 66টা কাস্ট ওবিসির মধ্যে সংযুক্ত হয়েছে, বাকিগুলো কিন্তু বাদ গেছে। তো বাদের মধ্যে থাকলে কিন্তু আপনাকে এই 90 নাম্বার কিন্তু তুলতে হবে। আর যেনারা এই 66টি কাস্টের মধ্যে রয়েছেন সেটা তাদেরকে কিন্তু 82 পেলেও হবে। আর সেই সঙ্গে কিন্তু রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 82 মার্ক হচ্ছে পাস মার্ক, অর্থাৎ 55% মার্ক, যেটা 82.5 হয়। তো সেক্ষেত্রে 82টাকে ধরা হয়েছে পাস মার্ক হিসেবে। তো এই যে 150 মার্কের যে পরীক্ষা হবে, এটা কিন্তু 5টা সাবজেক্টে বিভক্ত। তো 5টা সাবজেক্টে কি সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা সম্পূর্ণভাবে 30 মার্ক থাকবে শিশু মনস্তত্ত্ব বা শিশু বিকাশ সম্পর্কে। তার সঙ্গে থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমরা যেহেতু বাঙালি তা আমরা বাংলা লিখেছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যারা ইংলিশ মিডিয়ামের দেবে বা উর্দু মিডিয়ামের দেবে, নেপালি মিডিয়ামের দেবে, তাদের কিন্তু এইখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা বাঙালিদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো সেখানে 30 মার্কের কিন্তু বাংলা থাকবে। এই 30-এর মধ্যে আবার 15 মার্ক থাকবে বাংলার যে গদ্য পদ্য, সেই হিসাবে সেখান থেকে আনসিন হিসাবে বা যে একটা গদ্য অংশ বা পদ্যাংশ তুলে দেওয়া হবে, সেখান থেকে প্রশ্ন করা হবে এবং সেখানে ব্যাকরণও কিন্তু থাকবে। সেখানে শুধুমাত্র যে লাইন ধরে প্রশ্ন করা হলো এটা কিন্তু নয়, সেই গদ্যাংশ থেকে কিন্তু ব্যাকরণও থাকবে। আর থাকবে কি 15 হচ্ছে পেডাগজি। তাহলে এই ল্যাঙ্গুয়েজ গ্রুপেও কিন্তু 15 ভাগ রয়েছে, ঠিক ইংলিশেও তাই। 15 মার্ক হচ্ছে একটা ইংলিশের প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে গ্রামাটিক্যাল বিষয়গুলো থাকবে এবং সেই সঙ্গে পেডাগজি কিন্তু আবার 15 মার্ক থাকছে, ঠিক আছে, ঠিক আছে। আর ম্যাথামেটিক্সেও তাই, যে এনসিটির নিয়ম অনুযায়ী 15 মার্কের ম্যাথামেটিক্সের পেডাগজি আর 15 মার্কসের বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশন। ইভিএস এর ক্ষেত্রে ইভিএস পেডাগজি 15 আর গাণিত ইভিএস এর প্রশ্নগুলো থাকবে 15 মার্কের। তো মোটামুটি দেখা যাচ্ছে যে 1 2 3 4 15 60 মার্ক কিন্তু পেডাগজি কিন্তু থাকছে। আর সেই সঙ্গে 30 মার্ক স্পেশালি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তো ওটা থাকছেই। তাহলে আমরা দেখতে গেলে কিন্তু দেখতে পাচ্ছি 90 মার্ক আমাদেরকে
প্রায় পেডাগজি, বিভিন্ন সাবজেক্টের পেডাগজি এবং মূল পেডাগজিও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। তাই এখানে কিন্তু পেডাগজির মার্কসটা কিন্তু ভাইটাল। আর পেডাগজির মার্কস হচ্ছে প্রশ্নগুলো এমন করা হয় যেন 4টেই সঠিক মনে হবে বা 4টেই ভুল মনে হবে, এইরকম কনফিউজিং প্রশ্নগুলো থাকে। তো ক্লাসগুলো ভালোভাবে যদি আপনারা করেন, ফলো করেন আমাদের রেগুলার ক্লাসগুলোকে, তাহলে কিন্তু এই পেডাগজি থেকে কিন্তু একটা ভালো নম্বর উঠে আসতে পারে। আর একটা বিষয় আমি বলে দিই যে আমাদের যে গত 2023 সালে যে টেট হয়েছে তার রেজাল্টে পাশের হার কত হয়েছিল জানেন? 2.49 সম্ভবত %। মানে 100 জনের পরীক্ষা দিলে 3 জনও কিন্তু পাশ করেনি। তো এই প্রাইমারি টেটটাকে খুব হালকাভাবে নেবেন না, অবশ্যই প্রপার ওয়েতে বই কিনে সিলেবাস দেখে আমাদের ক্লাসগুলোকে ফলো করবেন এবং অন্যান্য কোথাও আপনি পড়তে পারেন বা সেলফ স্টাডি কিন্তু চালিয়ে যান। যদি প্রশ্ন এইরকম 2023-এর মতো জটিল আকারের হয় তাহলে কিন্তু পাস করা কিন্তু একটু টাফ হয়ে যাবে। তবে একটা একটা সুখবর হচ্ছে এটাই যে টিচারদের টেট নেওয়ার জন্য বছরে 2বার টেট নেওয়ার নির্দেশ এসেছে। তামিলনাড়ু সরকার কিন্তু আলাদাভাবে টেট নেওয়ার ঘোষণা করেছে। এখন দেখার পশ্চিমবঙ্গ সরকার আলাদাভাবে টেট নেয় নাকি ফ্রেশারদের সঙ্গে টেট নেয়। এবার আমরা দেখে নিই যে বুক লিস্ট, আমাদের বুক লিস্ট কি বই কিনতে হবে বা কি বই নিয়ে আমাদেরকে পড়া শুরু করতে হবে। দেখুন, সিডিপি প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা বই কিনতে হবে। সিডিপির জন্য আপনারা শিশু মনস্তত্ত্ব বা শিক্ষা বিজ্ঞান, যে আমাদের দেবাশিস পাল মহাশয়ের বইটি রয়েছে রীতা পাবলিকেশনের, এই বইটা খুব ভালো বই, এই বইটা কিনলে কিন্তু যথেষ্ট। এরপরে রয়েছে বাংলা বা প্রথম ভাষা, যেটা বাংলার জন্য 2টো বই কিনতে হবে। ধরে নেন যে বাংলা শিক্ষা পদ্ধতি বা শিক্ষা যেটা পেডাগজি, সেটা সুবিমল মিশ্রর বই, এটাও রীতা পাবলিকেশনের বই। সেই সঙ্গে একটা ব্যাকরণ শেখার জন্য বাণী সংসদের কালীপদ চৌধুরীর একটা ব্যাকরণ বই খুব ভালো। সেই সঙ্গে বলে রাখি, বাংলা কিন্তু আমাদের 4র্থ শ্রেণী এবং 5ম শ্রেণীর ভাষা পাঠ কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকরণের মূল বিষয়গুলো বেসিক থেকে ভালোভাবে বোঝানো রয়েছে। তো সেই বইগুলো কিন্তু কাছে রাখতে হবে, কিন্তু ব্যাকরণের মানে গোড়া বোঝার জন্য সেগুলো কিন্তু খুবই উপযোগী এবং হতে পারে পর্ষদ যেহেতু প্রশ্ন করছে তাই ফলো করতেও পারে প্রশ্ন করার ক্ষেত্রে ভাষা পাঠ বইগুলো। 4র্থ এবং 5ম শ্রেণীর ভাষা পাঠ, 3য় শ্রেণীর শেষ চ্যাপ্টারে হালকা কিছু রয়েছে। এবার পরিবর্তিতে যদি বই পরিবর্তন হয়, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সিলেবাস পরিবর্তন হয়, তাহলে সেটা আমি বলতে পারছি না। বর্তমান সিলেবাসে 4র্থ এবং 5ম শ্রেণীর ভাষা পাঠ কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন। এরপর দেখুন ইংলিশেরও আপনারা মোটামুটি 2টো বই ধরে নিন। যে পেডাগজির জন্য আমাদের মলয়েন্দু দিনদার একটা বই, রীতা পাবলিকেশনেরই বই, প্রাইমারি টেটের উপর বেস করে শুধু পেডাগজির উপর লেখা হয়েছে। এবং প্রাইমারি ইংলিশের যে গ্রামারগুলো শেখার জন্য আপনারা ডিপি ভট্টাচার্যের ট্রেজার ট্রোভ এটা কিনতে পারেন, বা পিসি দাসের বই কিন্তু আপনারা কিনতে পারেন। পিসি দাসের বইও কিন্তু ভালো। আমি একটা বই এখানে লিখেছি, একটা বই কিনলে যথেষ্ট, 2টো বই কেনার দরকার নেই। এবার গণিত কিন্তু অনেকের কাছে হয়তো ভীতির বিষয়, কিন্তু এখানে অর্ধেক অংশ কিন্তু পেডাগজি থেকে আসে, তাই পেডাগজি বই কিন্তু আপনাকে কিনতেই হবে। গণিত শিখন পদ্ধতি, এটাও কিন্তু রীতা পাবলিকেশনের বই, লিখেছেন প্রণয় পাণ্ডে। আপনারা লেখক মিলিয়ে রীতা পাবলিকেশনের কাছ থেকে বই কিনবেন, এগুলো খুবই চলে, সব দোকানেই প্রায় পাওয়া যায়। আর সেই সঙ্গে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স, যে ডক্টর সুবীর দাস স্যারের বই, সেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টরা কিন্তু এটা পড়ে থাকে। এটা কিন্তু খুব ভালো বই, অল্প বিস্তর পড়তে হবে, সব চ্যাপ্টার পড়ার কিন্তু দরকার নেই। আর পরিবেশ বিদ্যার বই খুবই ভালো বই হচ্ছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বই, পরিবেশ, এইরকম একটা চেহারা থাকবে সবুজ, টিডিপি পাবলিকেশনের বই। তো এই কটা বই আপনারা যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নিন, যে কোনো বইয়ের দোকান থেকে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বুক লিস্ট। আপনারা সিরিয়াসলি পড়া শুরু করে দিন, কারণ হচ্ছে চাকরিটা তো বাঁচাতে হবে। আর আমরা যত সম্ভব আমরা চেষ্টা করব পুরো কোর্সের মাধ্যমে আপনাদের যতটুকু হেল্প করা যায় করার। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের
বন্ধুদের সঙ্গে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। যদি আমরা কোনো স্লাইড বা কোনো নোটস দিই সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি। ডেসক্রিপশানেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।